শেরশাহ কালকে কীভাবে খেলছে, সেই খেলা দেখে নীতা আম্বানি একেবারে অবাক হয়ে গেছে। অপরদিকে দেখুন হার্দিক পান্ডিয়া কালকে মাঠে কেন্দ্রে দিয়েছে কালকে পাঞ্জাবের বিপক্ষে হার দেখে দেখুন। অপরদিকে দেখুন নীতা আম্বানি কালকে কতটা কষ্ট পেয়ে দেখুন কালকে মাঠেও তিনি একেবারে ভেঙে পড়েছেন। অপরদিকে দেখুন পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিন্তা কালকে ভাই নাচে গিয়ে ভাই অনেকটা কত যে ভাই খুশি হয়েছে। আর দেখুন ভাই ম্যাচ শেষে ভাই দেখুন ভাই শেরশাহকে একটা চুমু দিয়েছে, তার জন্য ম্যাচটা ভাই জিতছে ভাই। আসলে দেখুন শেরশাহ কালকে কীভাবে খেলছে মুম্বাইয়ের বিপক্ষে দেখুন কালকে দিন দারুণ খেলছে। অপরদিকে দেখুন নেহাল অদরে, তারপর দেখুন জস ইংলিশ ভাই তারা কালকে দারুণ খেলছে। দেখুন কালকে দেখুন মুম্বাইয়ের কালকেও বলিং লাইনে কোনো কাজই করলো না ভাই। জাসপ্রীত বুমরাহ ভাই কালকে যদি এইভাবে যদি বল যদি না করতো কালকে তারা কখন ম্যাচটা হারতো না। অপরদিকে দেখুন শেরশাহ কালকে ভাই কীভাবে খেলছে দেখুন কালকে শেরশাহ একাশনে একটা দারুণটা ইনিংস খেলছে। আর দেখুন হার্দিক পান্ডিয়া তারপর মুম্বাই ইন্ডিয়ান্সের ভাই মালিক নীতা আম্বানি কালকে দেখুন একেবারে মাঠে কেঁদে দিয়েছে ভাই। তার এই ভাই কাঁদা দেখে আমার ভাই কান্দন এসে পড়ছিল কালকের ম্যাচে। দেখুন ভাই কালকের ম্যাচটা এইভাবে আমি হবে জীবন ভাবতে না। অপরদিকে দেখুন দীর্ঘ 11 বছর পর ফাইনালে উঠছে পাঞ্জাব কিংস। আর দেখুন এই ভাই ফাইনাল ওঠার পর যে দেখুন ভাই প্রীতি জিন্তা ভাই কত যে খুশি হয়েছে। আর দেখুন তার এই খুশি দেখে অনেক মানুষ হাসছে এবং নীতা আম্বানির কান্না দেখে অনেক মানুষ কাঁদছে। কারণ দেখুন নীতা আম্বানি দেখুন কোটিপতি। দেখুন নীতা আম্বানি ভাই কালকে পারতেন কালকে তিনি ম্যাচটা কিনে নিতে, কিন্তু দেখুন তারা চাইছে ম্যাচটা অনেক ফাইট হোক, তার জন্য কালকে তারা ম্যাচটা কেনে নাই। দেখুন অপরদিকে দেখুন কালকে তারা ম্যাচটা হেরে গেছে নীতা আম্বানি দল। দেখুন হার্দিক পান্ডিয়া ভাই কালকে অনেক চেষ্টা করছে, তারপর তারা কিছু করতে পারলো না। কালকে তারা ম্যাচটা হেরে গেল পাঞ্জাবের বিপক্ষে। আর এই ম্যাচটা তো অনেক ফাইট হয়েছে, আপনারাও দেখছেন আর আমিও দেখছি। আর দেখুন ফাইনাল কাপটা কারা নেবে, পাঞ্জাব নাকি আরসিবি? আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে যাবেন প্লিজ।